সুস্পষ্ট বলতে পারি না, তবু চেষ্টা করব ততটুকু আপনাদের সাথে আমি আলোচনা রাখতে পারি আপনাদের সামনে। তো আমি আজকে খুবই আনন্দিত, কেননা বিগত 2020-তে প্রথম মহারাজার দ্বারা এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথায় একটা এনজিও হিসাবে, একটা সংস্থা হিসাবে যখন কাজ করছিল, তখন এই পেচারথল বিধানসভা আমি প্রথম পা রেখেছিলাম মহারাজার বার্তা প্রত্যেকটা মানুষের কাছে দেওয়ার জন্য। তখন তৎসঙ্গে আমার সাথে ছিলেন মাননীয় পরিচিত দেববর্মা মহোদয়, যেহেতু এখানে নেই, এবং আমরা তখন একটা জায়গাতে একটা স্থান পেয়েছি তখন আলোচনা করার জন্য আমাদের সুধীর কাকার বাড়িতে। কাকা, দয়া করে আপনার একটু দাঁড়ান, একবার আমাদের সুধীর কাকার জন্য তালি 2020-তে যখন মহারাজ দ্বারা পরিচালিত সেই ত্রিপুরা মথা রান করেছিল বা তৈরি করা হয়েছিল, সেটা প্রচার করার সময় একমাত্র এই পেচারথল বিধানসভার মধ্যে জায়গা পেয়েছি আমরা আমার আদরণীয় সুধীর কাকার বাসভবনে। তখন মাত্র আমরা 21 জন সদস্যকে নিয়ে আমরা তখন একটা ব্লক কমিটি তৈরি করেছিলাম। কিন্তু আজকে খুবই আনন্দ এবং আমি খুশি, আজকে মাত্র শুধু এখানে TWF এর পক্ষ থেকে আমার মা বোনরা যদি এই পরিকল্পনা যদি পরিপূর্ণ করার পরেও রাস্তাঘাটে অনেক দাঁড়িয়ে আছে, সেই দৃশ্যটাকে আমি দেখা করে আজকে খুবই আমি আনন্দ জ্ঞাপন করছি। তো বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না, আমাদেরকে বুঝতে হবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল করেছি, বিভিন্ন রাজনৈতিক দ্বারা আমরা পরিচালনা হয়ে এক নাগারে 75টা বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি বর্তমানে। কিন্তু আমাদের একটা আশা ছিল, এই ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণ যারা রয়েছেন, আমাদের কিছু না কিছু উপায় হবে, আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিছু না কিছু একটা করে যেতে পারবো, সেটাই আশা রেখে আমরা অনেক রাজনৈতিক করেছিলাম। কোনো এক সময় আমরা গরিব বংশের মানুষ, যারা গ্রাম এলাকাতে বসবাসকারী মানুষ, আমরা কংগ্রেসের জন্য আমরা আন্দোলন করেছিলাম বন্ধুগণ। কোনো এক সময় আমরা CPIM এর জন্য, কমিউনিস্টের জন্য আমরা আন্দোলন করেছি, এবং তেমনি ভাবে আমরা 2018-তে সেই বিজেপি সরকারের জন্য আমরা আন্দোলন করে বর্তমান এই রাজ্যে বিজেপি এবং IPF একটা সরকার গঠন করে দিয়েছি। কিন্তু বন্ধুগণ, আমাদের কি আশা ছিল? আমাদের আশা ছিল সেই বিজেপিরা 2018 বিধানসভায় আসার আগে তাদের যে ভিশন ডকুমেন্ট, শত যে তাদের যে ভিশন ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিল, সেখান থেকে আমাদের একটা আশা, নতুন ভাবে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। এই 72 বছর 70 বছরের ক্ষুদ্রান্ত ত্রিপুরা সালের ভবিষ্যৎ নাকি ভাগ্যের চাকা বদলে যাবে, সেই আশায় আমরা ভুটান টিপে ভোট দিয়ে এই রাজ্যে আমরা বিজেপি এবং IPF এর সরকার গঠন করেছি। কিন্তু বন্ধুগণ, দুঃখের সহিত আজকে আপনাদের কাছে এটাই আমি প্রমাণিত করতে চাই এবং তুলে ধরতে চাই, এই রাজ্যে এখন আর গণতন্ত্র নেই। এখন আর গণতন্ত্র নেই এই রাজ্যে। প্রত্যেকটা দিন আমাদের মা বোনদের সুরক্ষিত নয়, প্রত্যেকটা দিন আমাদের মা বোনদেরকে আজকে পথে ঘাটে, বাজারে, ঝোলে, জঙ্গলে, সব জায়গাতে আজকে নিপীড়িত ভাবে আজকে অনেক দর্শন করা হয়। কিন্তু যখন তাদের জন্য সুবিচার পাওয়ার জন্য যদি আন্দোলন করে তুলি, তখন আমাদেরকে কেবল একটাই আমাদেরকে উপহার দেওয়া হয়, নতুবা আমাদেরকে একটাই আখ্যা দেওয়া হয়, এ রাজ্যে ত্রিপুরা ছাড়া
ট্রাইবেল জনগোষ্ঠীরা নাকি বরং উগ্র মেজাজি দুষ্ট মানুষ বলে, দুষ্ট সমাজ বলে আমাদেরকে আখ্যা দেওয়া হয়। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে যদি আজকে আন্দোলনের মাধ্যমে আমরা যদি সেই শোষণ থেকে মুক্তি পেতে হয়, আজকে মা বোনরা আপনারা যদি এক তালে সমানভাবে তাল মিলিয়ে আমরা মহারাজার আইডিওলজি এবং মহারাজাকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এবং আমার আশা একদিন আমরা ভবিষ্যতে কোনো না কোনো একটা দিনে আমরা মুক্তি পাবো সেই শোষণ থেকে। এটাই আমি আপনাদের কাছে আশা রাখি। এবং বন্ধুগণ, কিছুদিন আগে আমি দেখেছিলাম বিভিন্ন পত্র পত্রিকাতে লিখেছে 5 তারিখ ডিসেম্বর নাকি মহারাজা যে সেই রাজবাড়ি ও জয়ন্ত প্রসাদে নাকি কিছু বিজেপি কি দল জানি জনজাতি মোর্চা এবং সব মিলিয়ে রাজবাড়ি নাকি ঘেরাও করবে। কালকে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তারপরে সেই পত্রিকাটা আমি গত রাত্রে আমি হাতে তুলে দেখলাম এবং সম্পূর্ণতা স্টাডি করলাম বা পরে দেখলাম, সেখানে আমার বোঝার মতো কিছুই থাকলো না। একটাই আমি বুঝেছি, নাকি এই রাজ্যের বর্তমান রাজ্য সরকার বিজেপি নেতা কর্মীদের মাথায় নাকি কূপ ধরেছে না কুত্তা ধরেছে জানিয়ে। কারণ উনারা জানতে হবে বা উনাদেরকে জানতে হবে সেই জয়ন্ত প্রসাদ, সেই রাজবাড়ি কোন বিজেপি বা নেতাদের ক্রয় করা সম্পত্তি নয়। সেখানে কোনোদিন বিজেপি হয়ে কোন পার্টির পক্ষ থেকে সেই রাজবাড়িকে ঘেরাও করতে অসম্ভব, তা কোনোদিন পারবে না। যদি সেই রাজবাড়ি আমাদের ভবিষ্যৎ, আমাদের ইতিহাসের সাক্ষী, একমাত্র সেটা আমাদের অস্তিত্ব, সেটাকে রক্ষা করা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এই সমাজের, এই ত্রিপুরা রাজ্যের, হোক বাঙালি সমাজ হোক হিন্দু সমাজ হোক মুসলিম সমাজ হোক খ্রিস্টান সমাজ হোক, প্রত্যেকটা সমাজের কর্তব্য হিসাবে আমরা পালন করতে হবে। এবং সেই রাজবাড়িকে ওনারা 5 তারিখে ঘেরাও করে আমরা পুরা সারা রাজ্যের মানুষ গিয়ে সেটাকে আমরা রক্ষা করতে আমাদের অধিকার। কেন? সেই রাজবাড়ি হচ্ছে আমাদের ইতিহাসের একটা অস্তিত্ব বন্ধুগণ, সেটা আমরা রক্ষা করতে হবে। এবং কিছু যারা এই মন্তব্য করে থাকে, নিজেকে বরিষ্ঠ নেতা বলে মনে করেন, তাদের উদ্দেশ্যে আমি এইখানটায় আজকে এই বেচারথল কমিউনিটি হলে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই এবং চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা বলছেন বা লিখেছেন 40,000 মানুষের জনসমাবেশ দিয়ে আপনারা রাজবাড়ি ঘেরাও করবেন। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মহারাজার অনুগামী, এই ত্রিপুরাবাসী মহারাজার যে দাসত্ব রয়েছেন, উনারা কি আপনাদেরকে ছাড়বে না? আমরা যথেষ্ট তৈরি আছি এবং রেডি আছি মোকাবিলা করার জন্য। বন্ধুগণ, কিছুদিন আগে আমি এটাও দেখেছি বিভিন্ন খবরে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার মহোদয় 2021-এ নাকি বলেছিলেন, একটা মন্তব্য করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এর মধ্যে আমাদের এডিসি অধ্যুষিত এলাকায় যতটুকু কাঁচা রাস্তা আছে বা রয়েছে, সেটাকে 2022-এর মধ্যে পাকা রাস্তায় পরিণত করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি তাদের উদ্দেশ্যে এবং বর্তমান রাজ্য সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এডিসি বা সারা রাজ্যে নন এডিসি হোক সারা এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাগুলি আপনারা পরিবর্তন করে থাকেন,
তাহলে আপনাদের বই কিসে? আপনারা যদি এই রাজ্যে উন্নত করিয়ে থাকেন তাহলে আপনাদের বই কিসে? বই কিসে? কারণ আপনারা কেন বই করেন সেটা এই রাজ্যের মানুষ, আপামর জনসাধারণ সবাই বুঝে গেছেন। আমরা দেখেছি, এই রাজ্যের মানুষ দেখেছে এবং দেখতে পেয়েছে। বিগত আগস্ট মাসের 29 তারিখে মনে হয় এই ভারতবর্ষের সর্ববৃহৎ একটা পার্টি, সেই পার্টি মহাকোটরা জেপি নাড্ডা যখন কুমুলুঙে প্রোগ্রাম করেছিলেন, সেটা আমার বাসা নয়, আপনারা দেখতে পেয়েছেন। যখন জেপি নাড্ডা কুমুলুঙে একটা প্রোগ্রাম করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল পুরা কুমুলুঙকে বিজেপির জান্ডায় তারা পরিপূর্ণ করে একটা মহড়া দেওয়া তার উদ্দেশ্য ছিল। কিন্তু একটা কোথায় প্রোগ্রাম করছেন জানেননি আপনারা? ওনারা প্রোগ্রাম করছে কুমুলুঙের একটা মোটর স্ট্যান্ডে তারা একটা প্রোগ্রাম করেছিল। সেখানে মাত্র 2000 থেকে 2200টা চেয়ার তারা প্রোভাইড করেছে, কিন্তু সেই 2000 চেয়ার পর্যন্ত তারা পূর্ণ করতে অক্ষম হয়ে গেছে। তো এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। এবং সেই জেপি নাড্ডা সাহেব এই ভারতবর্ষে বিজেপির মহাকর্তা মহামান্য হিসাবে যিনি এসেছিলেন, উনি পরিষ্কার দেখে গেছেন এই ত্রিপুরা রাজ্যে আগামী 2023-এ একটা উলঙ্গ ছবি উনি দৃশ্য দেখে গেছেন। তো চিন্তার কারণ নাই। আমার যারা সামনে বসে আছেন, আমার মা বোনেরা, আমরা যদি একতা থাকি, আমরা যদি নিজের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে আজকে থেকে সেই মহারাজকে আমরা মশাল হিসাবে আমরা মেনে আমরা সবাই শপথ গ্রহণ করে নিতে হবে যে আগামী 2023-এ এই পেচাখন বিধানসভাতে আমরা বিপুল ভোট দিয়ে, আনারস মার্কাতে ভোট দিয়ে আমরা ত্রিপুরা মতার একটা এমএলএ তৈরি করে নেব। এবং এই পেচাখন বিধানসভার বিভিন্ন গ্রাম অঞ্চলের বিভিন্ন সমস্যাগুলা সেটাকে আমরা দূর করতে পারবো বলে আমি আপনাদের কাছে একটা আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। মহারাজা আয়ুর লক্ষম, ভোগাগ্রা আয়ুর লক্ষম, কৃপাশা আয়ুর লক্ষম, পেচাখন আয়ুর লক্ষম।